বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি বাংলাদেশের সুপারহিট নায়ক, সুপারস্টার নায়ক, মেগাস্টার নায়ক, স্টাইল আইকন চিত্রনায়ক জনাব সালমান শাহ স্যারের বাড়িতে। এখন ভিডিও চিত্র ধারণ করে দেখাবো ওনার বাড়িটি কেমন, বা আমাদের এই বিস্তারিত তথ্যচিত্র আমি ধারণ করে দেখাবো আপনাদের সাথে। ভিডিওটি দেখতে আমার সাথে চলুন। এই যে সালমান শাহ, এটি হচ্ছে সালমান শাহের গড়, যেখানে এরপরে হইলো অন্য আপনার তা আছে এরপরে হইলো তা এই যে দেখেন ইতু আপু, সালমান শাহ অত্যন্ত প্রাণবন্ত একজন মানুষ, সালমান শাহকে ভালোবাসার মতো মানুষ। ইতি আপু, সালমান শাহকে নিয়ে কিছু বলো আপনি। সালমান শাহ একজন এই পৃথিবীতে, সালমান শাহ গড গিফটেড একজনই ছিল, আসছিল, আর কোনো সালমান শাহ আসবে না। সালমান শাহর মতো আর কেউ হতেও পারবে না। সালমান শাহ মানেই সালমান শাহ, সালমান শাহ কোনো তুলনা হয় না। ধন্যবাদ। আমাদের শাওন ভাই সালমান শাহের অন্যতম ভক্ত এবং অনেক অভিনয় করে সালমান শাহের টিকটক থেকে শুরু করে সবগুলো ভিডিও। আমি দোয়া করি তার জন্য, সে যেন অনেক বড় মানুষ হয়, সালমান শাহের মতো হয়ে যেন জল জল করে আমাদের বাংলাদেশকে আলোকিত করে। 1 মিনিটের ভিতরে কিছু বলো শাওন ভাই। আমি কি বলবো, সালমান শাহ ভাইয়ের কথা বলে শেষ করা যাবে না, কারণ সালমান শাহ ভাই যুগে যুগে অমর হয়ে থাকবে। আমার দীর্ঘ বিশ্বাস আগামী 50 বছর 100 বছর একটা সালমান শাহ তৈরি হবে না বাংলাদেশে। তো আমরা তাকে ভালোবেসে তাকে ধারণ করি অন্তরের মধ্যে। অন্তরে থাকবে সালমান শাহ, সালমান শাহ থাকবে আমাদের হৃদয়ে হৃদয়ে। ধন্যবাদ শাওন ভাই। এই যে আমাদের অন্যতম ভক্ত, সালমান শাহের অন্যতম একজন ভক্ত ইতি আপু, অনেক দূর থেকে আসছে। সাথী আপু, সরি, নিজুম সন্ধ্যা নামে যার আইডি আপনারা সবাই চিনেন। উনি সালমান শাহের খুবই সালমান শাহকে অত্যন্ত ভালোবাসেন। আমি যতদিন যাবত ইন্টারনেট চালাচ্ছি দেখতে পাচ্ছি ওনার ভালোবাসার কারণে অনেক দূর থেকে তিনি এসেছে। সালমান শাহকে নিয়ে 1 মিনিটের ভিতরে কিছু বলেন কেন? সালমান শাহকে নিয়ে আসলে তো বলার কিছু নেই, ভালোবাসার ব্যাখ্যা দেওয়া যায় না, এটা কেউ কখনো দিতে পারে। তো আসলে অনাকাঙ্ক্ষিতভাবে ভালো লাগা, ভালোবাসা, আর সব থেকে বড় যে দুঃখটা আমাদের, যে সত্যি কথা বলি, হয়তো সিলেটে দাঁড়িয়ে বলছি, সিলেটের মাটিতে দাঁড়িয়ে বলছি, এখন পর্যন্ত এই সিলেটের কৃতি সন্তান হয়েছে, এই সিলেটেই তাকে দাফন করা হয়েছে, কিন্তু আসলে সিলেটবাসী তার জন্য কিছু করতে পারেনি বা কিছু করে দেখাতে পারেনি, তাদের কোনো আগ্রহই মনে হয়নি। অথচ আমরা যে দূর থেকে ছুটে আসছি তার জন্য না, বলছি না, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা চাই তার আত্মার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া তো আমাদের আছে, অন্তরে যেহেতু ভালোবাসা আছে তার জন্য দোয়া আছে। আর আমরা আমাদের দাবি যে আমরা সালমান শাহের একটা চত্বর চাই। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র এখন যিনি আছেন বা পরবর্তীতে যিনি হবেন, আমি নিজুম সন্ধ্যা ওনার সাথে একাত্মতা ঘোষণা করে বলতে চাই যে দেখেন, উনি কিন্তু সিলেটের মেয়ে নয়, কিন্তু বাহির থেকে তিনি এসেও তিনি বলছেন যে আমরা সিলেটবাসী কোনো কিছু করি নাই। কেন রে ভাই, সালমান শাহের জন্মস্থান তো সিলেটে, আমাদের করা উচিত। এখানে যত ভক্ত সমাগম হয়েছে বিভিন্ন জেলা থেকে, 64 জেলা থেকে আসছেন। আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যেন সালমান শাহ চত্বর হয় এবং সালমান শাহ হত্যার বিচার হয়। সালমান শাহের জন্য যা যা করণীয় দরকার তা যেন করা হয়, এবং সালমান শাহ পরিবারের সাথে ভক্ত যারা শ্রোতা রয়েছেন বা এই পরিবারে যারা আছেন তাদের সাথে যেন সিটি মেয়র যোগাযোগ করে অচিরেই যেন সবগুলি কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করেন, সেই বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আরেকজন বোন রয়েছেন আমাদের সালমান শাহের ভক্ত, একটু দাঁড়াবেন। সালমান শাহকে নিয়ে একটু কিছু বলুন। কেন তাকে ভালো লাগে, কেন ভালোবাসেন? আপনি তো চাইলে ললিপপ নায়ক রিয়াজ, ফেরদৌস, শাকিল খান
ওমর সানি, আলেকজান্ডার গো, নায়ক রুবেল, নায়ক রাজ রাজ্জাক, নায়ক ওয়াসিম, নায়ক ফারুক, হ্যাঁ অনেকে ভালোবাসেন। সালমান শাহকে কেন এত ভালোবাসেন? সবার থেকে আলাদা। বলি সালমান শাহকে ভালোবাসছি, মানে আমি বুঝাইতে পারবো না কেন, ঠিক আছে, যে আমার অন্তরে কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে মানে ও তো রোমান্টিক অন্যরকম, মানে ওর ভাব ভঙ্গি যা আছে মানে অন্যরকম, ওগুলো সব আমার ভালো লাগে, ঠিক আছে। আমার ভিতরে মনের ভিতরে যা আছে ওনার স্টাইলটা, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। এই যে সালমান শাহের এই যে সালমান শাহের দেখতে পাচ্ছেন আরেকজন বোন সালমান শাহকে ভালোবেসে আসলে এই ভবনে তিনি এসেছেন এবং বারবার প্রতি বছরই আছেন। তো সালমান শাহকে আবার এত নায়ক থাকলে আপনি সালমান শাহকে এখনো বেশি ভালোবাসেন? সালমান শাহকে আমাকে অনেক ভালো লাগে। ভালো লাগার কারণ কি? ভালো লাগে মানে অনেক মনের ভিতর থেকে অনেক সুন্দর একটা চেহারা, সুন্দর একটা চরিত্র, মানে মানুষ সুন্দর সুন্দর ছবি করে, এটার জন্য সালমান শাহকে আমি বেশি ভালোবাসি। ওকে, ধন্যবাদ আপনাকে এখানে সময় দেওয়ার জন্য। এই যে সালমান শাহের আমাদের আরেকজন ভক্ত মামুনুল ইসলাম ভাই সালমান শাহকে নিয়ে কিছু বলেন এখানে। সালমান শাহকে নিয়ে কিছু বলবো? হ্যাঁ, কেন ভালো লাগে? এত নায়ক থাকতে আপনি সালমান শাহকে প্রচন্ড ভালোবাসেন এবং ওনার স্টাইল ফলো করেন। আসলে ওনার স্টাইল ফলো না করলে তো ইয়াং জেনারেশন স্মার্টই হওয়ার কথা। ওনার ওনার স্টাইল ছাড়া স্মার্ট কী জিনিস, স্মার্টনেসটা কী জিনিস, এটা যদি কোনো ইয়াং ছেলেরা মানে তার নিজের মধ্যে নিতে চায়। এই যে আমাদের আরেকজন ভাই আসলে বাংলাদেশের কি বলবো বিভিন্ন জায়গা থেকে আসলে জনসংগ্রাম হচ্ছে। এখন আরেকজনের সাথে আমাদের কথা হলো, পরিচয় হলো, সালমান শাহের ভক্ত ভাই। সালমান শাহ নিয়ে কিছু বলেন ভাই। আমার ভাইকে নিয়ে কী বলার, তো শেষ টাইমে বলতে গেলে সারা 30 বছর অলরেডি চলে গেছে, বলার শেষ হয় না। তো উনি ফিল্মে কি কাজ করছে অনেকে দেখছে, ফিল্মের কতটুকু আমি বাস্তবতা তুলে ধরি। উনি অনেকে তো সবাই ভক্ত, সবাই তো ওনাকে সরাসরি দেখতে পারে নাই, কিন্তু আল্লাহ আমার ভাগ্য গুণে ওনার সাথে আমার কয়েকবার সাক্ষাৎ হয়েছে। তো উনি বাস্তবে, আমি তখন অনেক ছোট, আমাকে চিনতো না, আমিও চিনতাম না, আমি তো চিনি, উনি আমাকে চিনতো না। উনি মায়ের ওদিকে শুটিং করছিল, আমি তখন ছোট ছিলাম, ওই সময় শুটিং শেষ থাকাকালে আয়সা আমাকে সে জোরে এরকমভাবে 3 থেকে 4 বার আমাকে জড়িয়ে ধরে পুরো এফডিসি। আচ্ছা, বুঝতে পারছি যে সালমান শাহ আবেগ প্রয়োজন একজন নায়ক, সবার সাথে মিলেমিশে থাকতে অনেক তো উনি বাস্তবে। ধন্যবাদ আপনাকে সালমান শাহকে নিয়ে সময় দেওয়ার জন্য। এটা একটা মামুন ভাই ভিডিও